নন্দন গৌর হরি আমার তার দণ্ডে দণ্ডে ভাবে হৃদয় গো
জনিতাই জনিতাই বড়ই অবতার ভাই রে বড়ই অবতার বড়ই অবতার অতীতের বিলাল বিলাবল মেরো ভান্ডার প্রভু আমার প্রেমের রঘুপতি দেবিলা তোতে বিলা বিলা প্রেমেরো দেখো পতিতে দেবিলা প্রেমেরো প্রেমেরো উদ্ধার করিল রে উদ্ধার করিল রে উদ্ধার করিল রে উদ্ধার করিল রে ওই জগাই বাধাই আধিপতি উদ্ধার করিল রে জগাই বাধাই আধিপতি উদ্ধার করিল রে ওই জগাই বাধাই আধিপতি উদ্ধার করিল রে জগাই বাধাই আধিপতি উদ্ধার করিল রে চাপাল গোপাল আধিপতি উদ্ধার করিল রে চাপাল গোপাল আধিপতি উদ্ধার করিল রে চাপাল গোপাল আধিপতি উদ্ধার করিল রে ওই চাপাল গোপাল আধিপতি উদ্ধার করিল রে ওই মলই চাঁদ কাশীপতি উদ্ধার করিল রে মলয় আধিপতি উদ্ধার করিল রে ওই মলই চাঁদ কাশীপতি উদ্ধার করিল ওই রে মলয় আধিপতি উদ্ধার করিল রে সেজেছে সেধে নাম দিয়ে উদ্ধার করিল রে সেজে নাম দিয়ে উদ্ধার করিল রে ওই যেচে সেধে নাম দিয়ে উদ্ধার করিল রে আমার সেজে নাম দিয়ে উদ্ধার করিল রে যেন
আস্বাদিতে এসেছে আস্বাদিতে এসেছে আস্বাদিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হয়ে 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 আস্বাদিতে এসেছে এই কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গের রূপ ধারণ করে কে আস্বাদন করতে এসেছে মায়েরা জানো? হ্যাঁ, বলা হলো ওই ব্রজের বাঁকা বংশীধারী কলিতে গৌরাঙ্গ হয়ে 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 আস্বাদিতে এসেছে পতিতের বিলাওয়ালা পতিতের বিলাওয়ালা প্রভু প্রেমের জয়নিতাই জয় গৌর জয় বিশ্বাস আগত সকল গৌর গোবিন্দ অনুরাগী কৃষ্ণ অনুরাগী আমার ভক্তিবতী মায়েদের চরণে এবং আমার শ্রদ্ধেয় বাবাদের চরণে রইল এই কীর্তন জগতের সর্বধম সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন সাধনহীন কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন পরমদিন আমি শ্যামশ্রী ব্যানার্জি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের শ্রীচরণে রইল আমার আভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। নিতাই গৌর নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর জয় বিশ্বাস। লীলা প্রারম্ভে আস্বাদন করলাম মহাজন বিরচিত কথা কি বলা হলো? বড়ই অবতার ভাইরে বড়ই অবতার পতিতের বিলাওয়াল প্রেমের ভান্ডার গৌর হরি আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া ভক্তগণের প্রাণের গোড়া এই হরিনাম সংকীর্তনের জন্মদাতা সচি মায়ের দুলালিয়া গৌর হরি আমার এই কলিকালে জন্মগ্রহণ করলেন আর জন্মগ্রহণ করে তিনি কি করলেন না এই পতিতদের উদ্ধার করবার জন্য প্রচেষ্ট হয়ে পড়লেন। কেমন করে উদ্ধার হবে কলির জীবে? তাদের উদ্ধার হবার উপায় কি? শাস্ত্রে বলা হলো কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং জীয়তে মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌতধরি সংকীর্তনম। অর্থাৎ সত্যযুগে জীব মুক্তি পেতেন বিষ্ণু ধ্যান করে, ত্রেতাযুগে জীব মুক্তি পেতেন যজ্ঞ করে, যেমন অশ্বমের যজ্ঞ গোমের যজ্ঞ। আর দাপর যুগে জীব মুক্তি পেতেন সেবা করে, হরিগুরু নারায়ণের সেবা। কিন্তু কলিযুগে উদ্ধার হবে কি করে? আমরা ধ্যান করতে পারবো না, আমরা যজ্ঞ করতে পারবো না। পারবো? বছরের পর বছর না খেয়ে না ঘুমিয়ে ধ্যান করতে পারবো? পারবো না। যজ্ঞ করতে পারবো? তাও পারবো না। তাহলে সেবা, হরিগুরু বৈষ্ণবের সেবা, বাবা সেবা করবো কি করে? আমরা নিজেদের বাবা মাকে সেবা করতে পারি না, নিজেদের বাবা মাকেই ভালোভাবে সেবা করতে পারি না। দিন দিন আমাদের এই পশ্চিমবাংলার বুকে বৃদ্ধাশ্রমের পরিমাণ বেড়ে চলেছে। আর আমরা করবো কিনা সাধুগুরু বৈষ্ণবের সেবা? জয় নিতাই। এই গলাতে 3 পাকের মালা পরে, হাতে
100টা মালা পড়লাম আর অন্যদিকে বাড়িতে বাবা মাকে কষ্ট দিলাম, তাহলে ভগবানের স্বয়ং কৃপা করবেন না। কেন জানো? কারণ ওখানে যেসব ভগবান দেখছো এগুলো সব মাটির তৈরি। একটা মাটির তৈরি ঠাকুর কিনে আনতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে দিব, কিন্তু ভগবান একেবারে জল জ্যান্ত হাত পা নড়ানো চড়ানো ভগবান দিয়ে পাঠালে সেটা আমরা দু চোখে দেখতেই পাই না। ভগবান দেখবার ক্ষমতাটুকু শুধু দিলেন না। ভগবান আমাদের সামনেই রয়েছে কিন্তু দেখতে শুধু ক্ষমতাটুকু দেননি। এই জ্যান্ত ভগবান হলেন আমাদের বাবা মা, যারা আমাদেরকে জগতে জন্ম দিয়েছেন, যাদের কৃপায় যাদের সুমতির উদয় হয়েছিল বলে হয়তো আমার মতন এই নরকের কীট জন্মগ্রহণ করতে পেরেছে এই ধরার ভালো। সেই বাবা মাকে আমরা রাখছি বৃদ্ধাশ্রমে। তোমায় বৃদ্ধাশ্রমের কথা যখন বললামই, আজ লীলাপ্রারম্ভে চলো একটু মায়েদের নিয়ে কথা বলি। এখানে তো বেশিরভাগ মায়েরাই বসে রয়েছে। আর একজন মা তার সন্তানকে কত মায়া দিয়ে মমতা দিয়ে বড় করে তোলে তা নিশ্চয়ই আপনাদেরকে আমাকে বলে দিতে হবে। যে মা হয়েছে সে জানে যে সন্তানকে বড় করে তুলতে তাকে কতটা মায়া দিতে হয়, তাকে কতটা মমতা দিতে হয়। ঠিক সেই রকমই এক মমতাময়ী মায়ের কথা বলে শুনি। এক মা বড় কষ্ট করে সন্তানের জন্ম দেবার 2 বছর পর তার স্বামী মারা গেল। আর মারা যাবার পর সেই দিন দুঃখিনী দরিদ্র মা লোকের বাড়িতে কাজ করে করে ছেলেকে বড় করেছে। কারো বাড়িতে ঝাঁট দেয়, কারো বাড়িতে কাপড় কাচে, কারো বাড়িতে বাসন ধোয়, কারো বাড়িতে ঘর মোছে। আর যেটুকু উপার্জন হয় তা দিয়ে নিজে হয়তো দুবেলা পেট পুড়ে খেতে পায় না, কিন্তু ছেলেকে পেট পুড়ে খেতে দেয় 4 বেলা। নিজের পরনে ছেঁড়া শাড়ি, কিন্তু ছেলেকে কোনোদিনও ছেঁড়া জামা কাপড় পরতে দেয় না। দুর্গাপুজো এলে 4 দিনে 4টে জামা কাপড় কিনে দেয় ছেলেকে, কিন্তু নিজের কোনো শাড়ি নেই। সেই মমতাময়ী মা লোকের বাড়িতে কাজ করে করে ছেলেকে বড় করে তুলল। বাবা ছেলে আজ কত বড় ডাক্তার হয়েছে জানো, কত বড় ডাক্তার, চারিদিকে তার নামের সুখ্যাতি। বড় বাড়ি কিনেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা ব্যাংক ব্যালেন্স, কিন্তু মাগো এত বড় বাড়ি থাকতেও সেই ছেলেটা বাড়িতে একটা কোনা জায়গা হলো না তার মাকে থাকতে দেবার। বউয়ের সাথে মায়ের ঝগড়া, ছেলে রেগে গিয়ে বললো, ও মা এইভাবে যদি তোমরা ঝগড়া ঝামেলা করো তাহলে আমি কোথায় যাই বলো তো? বলে বাবা আমার সাথে বৌমার ঝগড়া হয়েছে, তুই কেন দুঃখ পাচ্ছিস? বলে কেন দুঃখ পাবো না, সংসারে যত চাপ তো আমার উপর। তোমার বৌমা বলছে তুমি যদি সংসারে থাকো তাহলে নাকি সে থাকবে না। তাহলে এখন আমি কি করি বলো তো? তুমি তো বেশি দিন বাঁচবে না। কি তুমি তো বেশি দিন বাঁচবে না, কিন্তু আমার বউ আমার চির জীবনের সঙ্গী। এখন আমার যতদিন না বয়স হবে আমার বউ আমার সঙ্গে থাকবে। তাহলে তোমার থেকে কি লাভ? আমার বউকে আমার প্রয়োজন হবে, তোমাকে তো হবে। তাই মাকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে গেল বৃদ্ধাশ্রম। আর বৃদ্ধাশ্রমে পৌঁছে মাকে বৃদ্ধাশ্রমে একটা রুমের মধ্যে রেখে দিয়ে ছেলে চলে আসছে। আর মা বৃদ্ধাশ্রমে গ্রিলে মাথা ঠেকিয়ে ছেলেকে যাওয়ার সময় বলছে, বাবা চলে যাচ্ছিস? বেশ সাবধানে যাবি বাবা।
রাস্তায় তো অনেক গাড়ি ঘোড়া, দেখিস বাবা যেন জোরে গাড়ি চালাতে যাস না। সেই মা থেকে গেল বৃদ্ধাশ্রম। কয়েক বছর কেটে গেল, বছরের পর বছর কেটে যাচ্ছে। হঠাৎ করে একদিন ছেলের ফোনে ফোন এলো, আপনার মা অসুস্থ, আপনার মাকে একবার শেষের দেখাটুকু দেখে যান, আপনার মা আপনাকে দেখতে চাইছে। ছেলে তড়িঘড়ি করে ছুটে এলো, এসে দেখছে মা খাটে শুয়ে আছে। ছেলে ডাক্তার, মাকে দেখেই বুঝতে পারলো মা আর বেশি দিন বাঁচবে না, তাই বলে উঠলো, মা ও মা, মা গো। সেই মা আস্তে আস্তে নিজের মাথাটিকে তুলে ক্ষীণ স্বরে উত্তর দিল, কে বাবা, কে বাবা, আমার খোকা এসেছিস, আমার আমার খোকা এসেছিস। বলে হ্যাঁ মা, হ্যাঁ আমি এসেছি গো। বলে খোকা কতদিন পরে এলি বল দেখি। বলে মা এত সময় কোথায় আমার বলতে পারো, এত সময় পাবো কোথা থেকে, তুমি তো জানো আমি কত বড় ডাক্তার, সারাদিন শুধু হাসপাতাল আর ঘর, হাসপাতাল আর ঘর, এর মাঝে তোমাকে দেখতে আসার সময় আমার হয়নি। আজই আমি কত কাজ ফেলে তোমায় দেখতে এসেছি তুমি জানো। সেই মা বলছে, খোকা তোর বড় কষ্ট হয়ে গেল বল, আমাকে দেখতে আসতে তোর তোর বড় কষ্ট হয়ে গেল বল। বলে হ্যাঁ মা তা হয়েছে, কিন্তু ঠিক আছে, রিপোর্ট দেখে যা বুঝলাম তুমি তো আর বেশি দিন বাঁচবে না। তা মৃত্যুর আগে যদি তোমার কোনো শেষ ইচ্ছা থেকে থাকে সেটা তুমি আমায় বলো, আমি তোমার ইচ্ছে পূরণ করব। মানে আমার ইচ্ছে পূরণ করবি? বেশ, আমার তিনটে ইচ্ছে তুই পূরণ করিস। প্রথম ইচ্ছে হলো, এই বৃদ্ধাশ্রমে বড় গরম লাগে বাবা, একটা ফ্যান নেই, একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়ে যাস। আমার দ্বিতীয় ইচ্ছে হলো, বৃদ্ধাশ্রমে শুধু দুবেলায় খেতে দেয়, একবার দুপুরে একবার রাতে, বাদ বাকি সময় তো বড় খিদে পায়, তা তুই একটা ফ্রিজের ব্যবস্থা করে দিবি। ফ্রিজের মধ্যে খাবার সংগ্রহ করে রাখলে তাতে কি হবে জানিস, যখন তখন ফ্রিজ থেকে খাবার বের করে খাওয়া যাবে। আর আমার তৃতীয় ইচ্ছে, খোকা আমি মরে যাবার পর তুই যেন আমার ঘটা করে শ্রাদ্ধ করতে যাস। রেগে গিয়ে ছেলে বলে উঠলো, মা তা বুঝতেই যখন পারছো যে তুমি আর বেশি দিন বাঁচবে না, তাই বৃদ্ধাশ্রমে ফ্যান ফ্রিজ এগুলো ব্যবস্থা করবো কার জন্য? হ্যাঁ, ফালতু ফালতু টাকা পয়সা খরচা করে তুমিই তো মরে যাবে, তাহলে আবার ফ্যানই বা লাগাবো কার জন্য আর ফ্রিজই বা লাগাবো কার জন্য? সেই মা কাঁদতে কাঁদতে বলছে, খোকা আমি না হয় মরে যাবো, আমি না হয় বেঁচে থাকবো না, কিন্তু তোরও তো একটা ছেলে হয়েছে, আর তোর ওই ছেলে বড় হয়ে যখন তোকে বৃদ্ধাশ্রমের এই রুমটার ভেতরে রেখে দিয়ে যাবে বাবা, তোর বড় কষ্ট হবে খোকা। ভেবে দেখ, ছোট থেকে আমি কোনোদিন তোকে গরমে কষ্ট পেতে দিইনি। যখন লোড শেডিং হয়ে যেত সারা রাত আমি তোর মাথার সামনে বসে তোকে পাখা করেছি, কোনোদিন আমি তোকে না খাইয়ে রাখিনি বাবা। আমি নিজে হয়তো দুবেলা খেয়েছি, কিন্তু তোকে 4 বেলা পেট ভরে খাইয়েছি। আর শ্রাদ্ধ করতে মানা করছি কেন জানিস বাবা? তোর অত বড় বাড়িতে আমার মতন অভাগীর যখন থাকারই জায়গা হলো না, কষ্ট করে আর শ্রাদ্ধ করে কি হবে বাবা? তাই ওটাও আর করবার দরকার নেই। মায়েরা দেখেছ, এই কথাগুলো
আসলে দাঁড়িয়ে বলার কারণ কি জানো, এই সংসারে কুসন্তান যদি বা হয়, কুমাতা কভুতা নয়। সন্তান খারাপ হতে পারে, কিন্তু মা কোনোদিনও খারাপ হতে পারে না। মা কোনোদিনও পারবে নিজের পঙ্গু ছেলেকে ছেড়ে যেতে? ভাবো বাবু, হঠাৎ করে তোমার ছেলেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা দুটো কাটা পড়ে গেল, শুধু জীবনটুকু আছে, দেহটুকু আছে, হাত নেই পা নেই। এই ছেলের সাথে বউ তো থাকবে না, কিন্তু মা কি নিজের ছেলেকে ফেলে দিতে পারবে বাবা? কোনোদিনও পারবে না। তাই এই জগতে কুসন্তান যদি বা হয়, কুমাতা কভুতা নয়। আর ওই নচিকেতার একটা গান আছে না বাবা, স্বামী স্ত্রী আর অ্যালসিসিয়ানে জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক ওই রকমই অবস্থা। বাড়িতে বড় বড় অ্যালসিসিয়ান ডগ, বড় বড় অ্যালসিসিয়ান কুকুর পুষবার জায়গা আছে, কিন্তু নিজেদের বাবা মাকে স্থান দেওয়ার জায়গা নেই। তাহলে সেই যুগের মানুষ হয়ে আমরা করবো সাধুগুরু বৈষ্ণবের সেবা, তাহলে তো উদ্ধার হয়েই গিয়েছিলাম। তাই কলিকালে স্বল্প আয়ু অন্নগত প্রাণ, মহাপ্রভু চিন্তা করলেন এই পাপী তাপী জীবের উদ্ধারের উপায় কি? এই পাপী তাপী জীবকে উদ্ধার করবো কি করে? তাই তিনি বলে উঠলেন, হে কলির জীব, হরের নাম এইব কেবলম, কলৌ নাস্তেভ্যো 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 গতিরন্যথা। অর্থাৎ হরিনাম, হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তির অন্য গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, আর সকলে মিলে দুবাহু তুলে প্রেমানন্দে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। গিরি গিরি হাবুরাঙ্গ, জীবনে একবার রে, তিনি গেলে হাগো রঙ্গ, যে বলে একবারে রে। গিরি গিরি হাবুরাঙ্গ, জীবনে একবার রে। তিনি গেলে হাগো রাঙ্গ, যে বলে একবার রে। সৃজন আমার হয়, আমি হই তার রে। সে জনরাজ হয়, আর আমি হই তাদের রে। সৃজন আমার হয়, আমি হই তার রে। সে জনায় আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম
হলো হরিনাম সংকীর্তন বা ভগবানের ভজন কীর্তন যদি কেউ করতে পারে। তা তোমরা একটু করবে না? একটু করবে তো, সবাই মিলে গাইবে? গাইবে তো সবাই? জোরে বলো, আরো জোরে বলো, গাইবে? বেশ, তবে আমি গাইবো, আমার পরে তোমরা গাইবে, কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গাও আবার গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। পেছনের মায়েরা কথা বলতে পারে না নাকি? সকাল থেকে না খেয়ে রইলাম আমি, আর তোমাদের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তা বললে তো শুনবো না। গাইতে তো সবাইকে হবে, কি ভাই? গাইতে তো সবাইকেই হবে। একা আমার এই সামনের মায়েরা কষ্ট করবার, তোমরা বসে থাকবে, তা বললে তো হবে না। সবাই মিলে একটু জোরে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জোরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তা তোমরা যদি এত ভালো গান জানো, এটা যদি আমি আগে জানতাম তাহলে তো এদেরকে নিয়েই আসতাম না, তাহলে তো তোমাদেরকে নিয়ে আমি গান পার করে নিতাম। এখানকার বাইরে এত সুন্দর গান করছে, তা তোমাদেরকে আবার কি দরকার? হ্যাঁ, যাও ঘর চলে যাও। হ্যাঁ, ঘর চলে যাও, ওদেরকে ঘর পাঠিয়ে দাও। তোমরাই আমার সাথে গান গেয়ে নাকি? সকলে মিলে দু বাহু তুলে একবার করতালি করে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ আনন্দ হয়েছে? জোরে বলতে হবে কিন্তু, জোরে। আনন্দ হয়েছে? হয়েছে? যাদের হয়নি একবার নিতাই গৌর হরি বল, হরি বল। এই যা, হ্যাঁ, আমি বললাম যাদের আনন্দ হয়নি তারা একবার নিতাই গৌর হরি বল। হ্যাঁ, হাত তুলে দিন। এই যা, না না, আমার মনে হয় ভুল করে বেশ, তাহলে এবার আমি ঠিক করে হোক নাকি? যাদের যাদের আনন্দ হয়েছে এবার তারা একবার নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে এই তোমরা আনন্দ পেয়েছো, এটা কোটি টাকা দিলেও আমি হয়তো কিনতে পাবো না। কোটি কোটি টাকা খরচা করলেও এই আশীর্বাদগুলো কোনোদিন পাওয়া যাবে না। তাই আশীর্বাদ করবেন যেন আপনাদের মতন ভক্তের শ্রী চরণে আমি আমার এই ক্ষুদ্র জীবনটুকু বিলিয়ে দিয়ে যেতে পারি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই আজ লীলাপ্রমে আস্বাদন করলাম মহাজন বিরচিত পদাবলী। কি বলা হলো? বড়ই অবতার ভাই রে, বড়ই অবতার, প্রতি তীরে বিলাওয়াল প্রেমেরও ভান্ডার। গৌর হরি আমার এই কলিকালে অবতীর্ণ হলেন, আর অবতীর্ণ হয়ে কি করলেন না, তিনি প্রেমের ভান্ডার বিলিয়ে দিলেন এই কলিযুগের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে।
রূপ ভাই রে পদয়াপ রূপ ভাই রে আমারে ওটা চাঁদে দিলা গো সে যে রাজা হইয়া রাজা হইয়া আরে বৈষ্ণবের ধরা রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রাজ অভিমান দূরে যাই অভিমান দূরে যায় রাজ অভিমান দূরে রাজভিমান দূরে যায় প্রতাপ রুদ্র প্রমাণ আছে রাজ অভিমান দূরে যাই প্রতাপ রুদ্র প্রমাণ আছে রাজভিমান দূরে যায় প্রতাপ রুদ্র প্রমাণ আছে রাজ অভিমান দূরে যাই ওই নরোত্তম দাস সাক্ষী আছে নরোত্তম দাস সাক্ষী আছে নরোত্তম দাস সাক্ষী আছে নরোত্তম দাস সাক্ষী আছে অভিমান আছে অভিমান দূরে যায় রাজা হইয়া কাঁধে করে দেখো বৈষ্ণবের ঝোলা সত্য যুগে জেরিতাই 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 জয়গৌর জয়গৌর রাধেশ্যাম। তাই কি বলা হলো বড়ই অপরূপ ভাই রে আমার ঘোড়া চাঁদের লীলা সে যে রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। সত্য যুগে কে এসেছিলেন? হ্যাঁ, সত্যনারায়ণ। আর ত্রেতা যুগে কে এসেছিলেন? কোন অবতার? রাম এসেছিলেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। এই 3 যুগে ভগবান রাজার বেশে এলেন, রাজবেশ ধারণ করলেন। সত্যনারায়ণ, ত্রেতায় শ্রীরাম, দ্বাপরেতে অবতার শ্রীকৃষ্ণ ভগবান। কিন্তু কলিতে গৌরাঙ্গ অর্থাৎ ভিখারির বেশে আমাদের মাঝে এলেন। কেন ভিখারির বেশে কেন এলেন? কারণ রাজা হয়ে যে কাজ করা যায় না, ভিখারি হয়ে সেই কাজ করা যায়। গৃহের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দিব্য জ্ঞান ছড়াবার লাগি, গৃহের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে প্রেম বিলাবার লাগি গৌর হরি আমার কলিযুগে এই জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য ভিখারির বেশ ধারণ করে আমাদের সকলের মাঝে এসেছিলেন প্রেম দেবার জন্য। তাই বলছে কি রাজ অভিমান দূরে যায়। প্রতাপ রুদ্র প্রমাণ আছে, নরোত্তম দাস সাক্ষী আছে। এমন বেশ ধারণ করলে যে রাজ অভিমান, সেই রাজ অভিমান থেকে দূরে চলে যাবে। তাই অবশেষে সাক্ষাৎ পদকর্তা গৌরচন্দ্রিকার শেষ পদে কলম দিলেন, এই রূপে উদ্ধারিলা, এই রূপে উদ্ধারিল, এই রূপে উদ্ধারিলা, এই রূপে উদ্ধারিলা যত নর নারী গো, এই রূপে উদ্ধারিল, এই রূপে উদ্ধারিল, যত নর নারী গো, রাধাব রাধাব হরি কিছু
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
কৃষ্ণ সুদামা পালাটি পরিবেশন করছেন সেই গানে অত্যন্ত মুগ্ধ হয়ে পাঁচবেড়া গ্রাম নিবাসী তপন চক্রবর্তী শ্যামাশ্রীকে 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। আশা করি আপনারা হরিদ্বরী সহকারে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। রাধা না হইল মারি গো 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 এতক্ষণ আস্বাদন করলেন গৌরচন্দ্রিকা। তাই যেহেতু আজকে বৃন্দাবন লীলা গাইব, আবার সেই সঙ্গে একটু ভক্তলীলাও বলা যেতে পারে, তাই চলুন গৌর হরিকে সঙ্গে করেও আমরা নিয়ে যাব। সবাই মিলে গৌর হরি নাম শুনতে শুনতে যাবো বৃন্দাবন। প্রেমানন্দে সবাই মিলে বলো রাধা রানী কি। মায়েরা তোমরা কেমন করে জয় দিলে জানো? হ্যাঁ, আমি বলছি রাধা রানী কি জয়। রাধা রানী কি এইরকম করে জয় দেওয়া হয়। রাধা রানী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল হয়ে যাবে, মনে মনে ভাববে বাবারে বাবারে আমার ভব করে। সকলে মিলে প্রেমানন্দে একেবারে প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। গুলি ছেড়ে দিলে সোনার গুড়, একটু রিভাব করে দেবো নানায়ার পাবো না ওরে খেপা ছেড়ে দিলে সোনার গুড়। সোনার গৌরকে যদি ছেড়ে দেওয়া হয় আর কি পাওয়া যাবে? পাওয়া যাবে? জোরে বলো যাবে? নানায়ার পাবো না, না 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 ছেড়ে দেব বলি ছেড়ে দিলে সোনার গরু আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গরু আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না 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 ছেড়ে দেব
জনার মনোহরা ভুবন গুরা কত মুনি জনার মনোহরা ভুবন মোহন মোরা, কত মনি জনার মনোহরা। জয় রাধার প্রেমী জয় রাধার প্রেমী জয় রাধার প্রেমী পাগল হয়ে থাকবো মগনা জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা জয় রাধার প্রেমী পাগল হয়ে থাকবো মগনা রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা। তোমায় বন্ধু মাঝে রাখবো ছেড়ে দেব না হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে কত লক্ষ জনি ভ্রমণে করে সাধের মানব জন্ম পেয়েছি রে লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে কত লক্ষ জনি ভ্রমণে করে সাধের মানব জন্ম পেয়েছি রে বহুদিন দাসের এই ভাবনা নানা মানব জন্ম আর হবে না দ্বিজদাসের এই ভাবনা মানব জন্ম আর হবে না। কি বলছেন দ্বিজদাস বলছে কত লক্ষ জনে ভ্রমণ করে তারপর নাকি এই সাধের মানব জীবন আমরা পেয়েছি আর এই মানব জীবন পেয়ে যদি খেয়ে শুয়ে দিন কাটাই তাহলে চলবে বাবা তাহলে ভবসাগর পার হব হতে পারবো না আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদুরা সবাই মিলে গেয়ে গেয়ে কি বলতেন জানেন বলতেন ওগো 10 বাজে মিলে নিজ দুয়ারে বসিয়া দশে পাশে মিলে নিজ দুয়ারে বসিয়া 10 বাজে মিলে নিজ দুয়ারে বসিয়া দশে পাশে নিয়ে তোমারে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া তুমি করো সবে হাতে তালি দিয়া। আর আমরা যখন 10-5 জন জড়ো হই বলছে 10 পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে এই হাতে তালি দিয়ে কিন্তু আমরা যখন আমাদের দুয়ারে 10-5 জন মিলে জড়ো হই